১৬ বছরে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে জমেছে অনেক অভিযোগ। এ নিয়ে বহু আন্দোলন বিক্ষোভও করতে দেখা গেছে ফুটবল সংশ্লিষ্টদের। তবে এই দীর্ঘ পথ চলায় অনিয়ম দুর্নীতিতে কখনোই ফিফার রোষাদলে পড়েননি কাজী সালাউদ্দিন। দেশের ফুটবল আঙ্গনে তার অভিযোগনামা থাকছে প্রতিবেদনে। ২০০৮ সালের এপ্রিলে প্রথমবার বাফুফের সভাপতির আসনে বসেন কাজী সালাউদ্দিন। এরপর নানা বিতর্কের মধ্যেও টানা ৪ মেয়াদে এই পদে ছিলেন তিনি। কথা দিয়েছিলেন উন্নতি করবেন ফুটবলের, কিন্তু সেই সময় ১৭৪-এ থাকা বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং ১৯২ দেখলেও এখন ঠেকেছে ১৮৪-তে। সালাউদ্দিনের আমলে ১৬ বছরে জাতীয় দলের কোচ বদল হয়েছে ২৩ বার, কখনো দেশি কখনো বা বিদেশি, কিন্তু কোনো ফল আসেনি। দেশে ফুটবলার তৈরির কোনো নির্দিষ্ট পরিকল্পনা না থাকায় ক্লাবগুলোর অবস্থাও হয়েছে যাচ্ছে তাই। বলা হয় দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়ম আর কমিশন বাণিজ্যে নিমজ্জিত ছিল বাংলাদেশের ফুটবল ফেডারেশন। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। তার অদূরদর্শিতায় নানা সময়ে জরিমানা গুনেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু গোল্ড কাপের প্রাইজ মানি ও বঙ্গবন্ধু গোল্ড কাপের দুর্নীতি, প্রধানমন্ত্রীর পরিবারের নাম ভাঙিয়ে ব্যক্তিগত সুবিধা নেয়া, ফিফা ইউরোর টুর্নামেন্ট টিকিট নিয়ে কারসাজি, সভার কার্যবিবরণী নিয়ে অনিয়ম ও দুর্নীতি, বাফুফের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা ও উত্তোলনে অনিয়ম, ফিফার প্রেসিডেন্টের বাংলাদেশ সফর সংক্রান্ত আর্থিক দুর্নীতি সহ হাজারো অভিযোগ ওঠে কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সভাপতি সালাউদ্দিনকে চিঠিও দেয় দুর্নীতি দমন কমিশন। অর্থ আত্মসাতের অভিযোগে ২০২২ সালে অনুসন্ধান শুরু করে দুদক, তবে পরবর্তীতে তা খারিজ হয়। ফুটবল একাডেমি করার জন্য সিলেটে বিকেএসপি পেয়েছিল বাফুফে। জাতীয় ক্রীড়া পরিষদ প্রায় ২ কোটি টাকা খরচের পর ফিফার অনুদানও ছিল $৭ লাখ। কিন্তু বাফুফের কোনো অডিট রিপোর্টেই একাডেমি পরিচালনার জন্য ফিফার দেয়া $৭ লাখ কথা উল্লেখ নেই। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।